প্রতিদিন যেই সূরাটুকুন পাঠ করলে শয়তান আপনার ঘরে প্রবেশ করতেই পারবে না, আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে। চলুন আমরা জেনে আসি কোন সেই সূরা, যেই সূরাটুকুন পাঠ করলে শয়তান আপনার ঘরে তো আসতে পারবেই না, আপনার বাড়িতেও আসতে পারবে না। প্রিয় দর্শক, আমরা চাই যেন আমাদের বাড়িঘরগুলো নিরাপদ থাকে, আমাদের বাড়িঘরগুলোতে যেন জিন শয়তানের অনিষ্টতা না হয়, আমরা যেন আমাদের পারিবারিক জীবনগুলোকে সুন্দরভাবে চালাতে পারি, সুন্দরভাবে পারিবারিক জীবনগুলোতে পারিবারিক কলহল থেকে দূরে থেকে আমরা যেন সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে পারি। আমাদের জীবনযাপন যাত্রায় যেই বাধাটুকুন যারা সবচেয়ে বাধা দেয় সেটি হলো শয়তান। শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিয়ে আমাদের পারিবারিক জীবনগুলোকে কোলাহল করে ফেলে, আমাদের জীবনগুলোকে অনিষ্ট করে ফেলে। তো আমাদের এই ঘর বাড়ি থেকে যদি আমরা শয়তানকে দূরে সরাতে চাই, শয়তানকে দূরে সরিয়ে দিতে চাই, শয়তান মুক্ত পরিবার করতে চাই, তাহলে আমরা যেই সূরাটুকুন অনুসরণ করব, যে সূরাটুকুনের আমল করব প্রত্যেক দিন, সেই সূরাটুকুন আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করতে চাই। আমি জানাতে চাই যে সূরাটুকুন আপনি যদি প্রত্যেক দিন আপনার ঘরে তেলাওয়াত করেন, তাহলে শয়তান আপনার ঘর থেকে ভেগে যাবে, চলে যাবে। চলুন আমরা হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই সূরাটির সম্পর্কে জেনে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না, গুরুস্থান বানিও না, এগুলোকে কবরস্থান বানিয়ে ফেলো না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান, একেবারে নীরব নিস্তব্ধ কবরস্থানের মতো বানিয়ে ফেলো না। তোমরা কি করো? আল্লাহর নবী বলেন, ইন্না শাইতানা, নিশ্চয়ই শয়তান, ইয়াংফিরু মিনাল বাইতি, নিশ্চয়ই শয়তান বাড়িঘর থেকে ফিরে যায়, দৌড়িয়ে চলে যায়। নাফারা ইয়ানফিরু থেকে ফিরে যাওয়া, চলে যাওয়া, ভেগে যাওয়া। শয়তান অবশ্যই ভেগে যায় তোমাদের ঘরগুলো থেকে। আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, সেই ঘরগুলো থেকে শয়তান পালিয়ে যায়, শয়তান ফিরে যায় যেই ঘরগুলোতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। তাহলে চলুন সূরাতুল বাকারার ফজিলত আমি আপনাদের সামনে বলছিলাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলতে চেয়েছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে ফেলো না, বিরান মরুভূমি বানিয়ে ফেলো না। তোমরা তোমাদের ঘরগুলো থেকে যদি শয়তানকে তাড়াতে চাও, শয়তানের আখড়া বাসা বানাতে না চাও, তাহলে একটি আমল করো, সেটি হলো তোমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করো। এটা যদি তেলাওয়াত করো প্রত্যেক দিন ঘরে, তাহলে শয়তান ভেগে যাবে, শয়তান পালিয়ে যাবে। তাহলে চলুন আমরা যদি আমাদের ঘরগুলোকে শান্তিময়, শয়তান থেকে দূরে রাখতে চাই, শয়তানের প্রবঞ্চনা থেকে দূরে রাখতে চাই, তাহলে যে আমলটুকু করতে হবে সেটি হলো প্রত্যেক দিন সূরাতুল বাকারার আমল আমাদের ঘরগুলোতে চালু রাখতে হবে। আমরা যদি সূরাতুল বাকারার আমলগুলো চালু রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান আমাদের ঘরগুলো থেকে দূরে চলে যাবে, তারা চলে যাবে, ভেগে যাবে, আমরা নিরাপদে বসবাস করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঘর বাড়িগুলোতে নিরাপদে বসবাস করার তৌফিক দান করুক। আমিন।